দুনিয়ার সব থেকে বড় শত্রু নাকি মায়া। যারা এই মায়াটাকে বুকে ধারণ করে রাখে তারা নাকি সারাটা জীবন কষ্ট পায়। আবার যারা এই মায়াটাকে ছুঁড়ে ফেলে দিতে পারে তারাই নাকি সুখী। দুনিয়াতে তারাই নাকি সফলতা অর্জন করতে পারে। আমার জীবনে বন্ধু তো অনেক এসেছিল, অনেকেই তা আপন হয়েছিল। বাকিটা জীবন না হয় এই মায়া নামক শত্রুর সাথেই কাটিয়ে দেয়। বাড়িতে ডাকাত ঢুকলে বাড়ির মালিক যতটাই সাহসী হোক না কেন, তারপরেও ডাকাতকে নিজ হাতে সবকিছু বের করে দিয়েও খুশি থাকে। কেন জানেন? কারণ ডাকাতের হাতে অস্ত্র থাকে, যে কোনো সময় গুলি করে দিতে পারে, আর গুলি করে দিলেই জানটা শেষ। রাত 8টার পর ছিনতাইকারী ধরলে আমরা নিজ হাতে সবকিছু বের করে দিয়েও খুশি থাকি। কেন জানেন? কারণ ছিনতাইকারীর হাতে খুর থাকে, যে কোনো সময় বসিয়ে দিতে পারে। কিন্তু একজন দর্শনকারী দর্শন করতে মোটেও ভয় পায় না, কারণ সে খুব ভালোভাবেই জানে পুলিশের হাতে অনেক বড় বন্দুক আছে, কিন্তু গুলি করার পারমিশন নেই। মৃত্যুদণ্ড আছে, কিন্তু কার্যকর নেই। তবে শুধু একবার যদি সমস্ত টিভি চ্যানেলের সামনে দর্শনকারীর ওই জিনিসটা গ্যাচাং করে কেটে দেওয়া যেত, তাহলে দ্বিতীয়বার দর্শন করার সময় দর্শনকারী চাইলেও তার ওই জিনিসটা মাথা তুলে দাঁড়াতে পারতো না। যেমন ছিনতাইকারী ধরলে আমাদের কোনো সাহস থাকে না, বাড়িতে ডাকাত ঢুকলে আমাদের কোনো সাহস থাকে না। টিকটকে এটাই আমার লাস্ট ভিডিও। অনেক সময় চাইলেও আসলে অনেক কিছু করা যায় না। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতা তারাও আমাকে মাফ করে দিও, কারণ আজকের পর থেকে আমি আর আসতে পারবো না। আর তোমরা যারা আমার কথায় কষ্ট পাইছো তারাও মাফ করে দিও, কারণ আজকের পর থেকে আমি আর তোমাদেরকে বিরক্ত করতে আসবো না। ভালো থাকবে সবাই। ফিরে আসলাম। তোরা এখন অনেকেই বলতে পারো, কিরে তুই না চলে গেলি, আবার কে নাইছস? ও, লাইক কমেন্ট বাড়ানোর ধান্দা, তাই না? বিশ্বাস করো, আমি চলে যাইতে চাইছিলাম, আমি আর কখনই আসতাম না, কিন্তু তোমরা আমার এত ভালোবাসো যার কারণে আমি পারি নাই। বিশ্বাস করো, এত কমেন্ট, এত SMS আসছে, আমার ইনবক্স, আমার মোবাইল একদম ফাইটে গেছে, যার কারণে আমি আবার ফিরে আইলাম। আমার লাইক কমেন্টের কোনো ইচ্ছা নাই, বিলিভ মি। বিশ্বাস করেন, আমি এই ভিডিওটা এই জন্য বানাইলাম, ফেসবুক টিকটকে কিছু মানুষের এই ধরনের নাটক দেখতে দেখতে আমি বিরক্ত। যারা লাইভে এসে কান্নাকাটি করে বলে আমি আর জীবনেও ভিডিও বানাবো না, আমার এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম, তারপর আবার 2 দিন পর ঠিক দেখি আগের মতো আইসা। আমি বুঝি না এদের কি লজ্জা শরম নাই নাকি। আরেকটা কথা, এরা আসলে ওই সময়টা এমন করে, যেমন ধরেন তার কিছু একটা কাজ থাকে, 6-7 দিন ভিডিও বানাইতে পারবো না, তখন কি করে এরকম একটা ভিডিও দিয়া তারপর আবার 7 দিন পর ঠিক ফিরে আসে। আসলে এরা লাইক কমেন্ট করার জন্য করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য। হয়তো কিছু মানুষ হলে তাদেরকে ভালোবাসে ওরে। যাই হোক, এই ভিডিওটার ফার্স্টে দেখে যারা একটু হইলেও মন খারাপ করছো, একটু হইলেও ধাক্কা খাইছো, তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবা। ওরে আমার কিন্তু ভালোবাসা মানুষ। সারা বিশ্বের 5 জন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে, তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব চট্টগ্রামের প্রথম মাহফিলের প্রথম বছর সূরা ফাতিহার তাফসীর শুনে 46 জন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বিশ্বের 52টি দেশে কোরআনে তাফসীর মাহফিল করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 1974 সাল থেকে প্রতি বছর পবিত্র হজ পালন করেছেন। কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছেন। সৌদি বাদশার আমন্ত্রণে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। একবার সৌদিতে সারা বিশ্ব থেকে বাছাই করা 1000 আলেমদের মধ্যে জের জবর পেজ ছাড়া একটি কোরআন প্রতিযোগিতা হয়েছিল। সেখানে সর্বোচ্চ 99 নাম্বার পেয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব প্রথম হয়েছিল। আজকে সেই বিশ্বসেরা কোরআনের পাখিটি জেলখানায় বন্দী, আর এটাই আমাদের বাংলাদেশ। একজন বুদ্ধিমান ব্যক্তি যখন কোনো সিদ্ধান্ত নেয়, তখন সে বিষয়টা নিয়ে ভাবে, সময় নেয়, চারদিক বিবেচনা করে, সবকিছু নিখুঁতভাবে দেখে। তারপর সবকিছু দেখার পর বোঝা বলে, ফেসবুকে কিছু কিছু মানুষ তাদের টাইম পাস করার জন্য তারা আপনাকে বেছে নিবে। তাদের সুন্দর সুন্দর কথা আর সুন্দর ব্যবহার দেখে যদি আপনি ভেবে থাকেন তারা আপনাকে পছন্দ করে, আপনাকে আপন করে নিবে, তাহলে আপনি মারাত্মক ভুল করবেন। আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন আর আপনার সম্পর্কটা বর্তমানে ঠিক কোন অবস্থায় আছে এটা জানার জন্য এই ভিডিওটি দেখুন। আপনি একটি মেয়েকে ভালোবাসেন, আপনি যদি এখনো তার সাথে একটি কল দিয়ে টানা 1 ঘন্টা কথা বলতে পারেন, এর মধ্যে যদি মা বাবা কেউ না এসে পড়ে, তাহলে আপনার সম্পর্কটা এখনো মোটামুটি ভালো আছে। আর যদি আপনি কল দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে বাবা মা এসে যায় আর কল বারবার কেটে দেয়, তাহলে বুঝবেন আপনার সম্পর্কের খুঁটিটা লড়বড়ে হয়ে গেছে, শুধু হেলে পড়া বাকি। নিজের যদি কখনো অসুন্দর মনে হয়, তাহলে এই কথাটা মনে রেখো, দেহের মৃত্যুর পর শেষ গোসলটা অন্য কেউ করায়, লাশ কবরে রাখার 24 ঘন্টা পর পচে গলে নষ্ট হয়ে যায়।
95% মুসলিম দেশে থেকে যদি সেই দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে হয় পর্দা করলে মেয়েদেরকে জীবন্ত কার্টুনের মতো দেখায়, তাহলে এই দুঃখ আপনি কই রাখবেন? পাশের দেশে পর্দার জন্য যুদ্ধ করতেছে এক নারী, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সেও তো একজন নারী। আবেগে কখনোই ভেসে যেতে নেই, কারণ একটা সময় পর বাস্তবতার নিচে পড়ে আবেগ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর আবেগ মানুষকে যতটা না হাসায় তার থেকে অনেক বেশি কাঁদায়। নিজের উপর বিশ্বাস থাকলে সবই করা সম্ভব। মানুষ সব কিছু করতে পারে, তবে কিছু করে দেখাতে হলে অনেকটা কষ্টও করতে হয়। দিন শেষে তারাই জিতে যায় যারা হাল ছেড়ে না দিয়ে চোখ বন্ধ করে কষ্ট করে দেয়। আমাদের সম্পর্কের যতটা ভুল তুমি শুরু থেকে আমাকে ধরে এসেছো, ততটা ভুলের সংশোধন যদি তুমি নিজে করতে, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা অন্যরকম হতে পারতো, ভালো হতে পারতো। বন্ধু বান্ধবের থেকে শুরু করে এমনকি অপরিচিত মানুষের সাথে রাস্তায় দেখা হলে একটা কথাই বলে, টিকটক থেকে তুমি কত টাকা পাও? আসলে টিকটক কোনো টাকা পয়সা দেয় না। আমি জাস্ট ভালো লাগার জন্য ভিডিও করি, টাকার জন্য কখনোই ভিডিও করিনি। তবে হ্যাঁ, এই ভালো লাগার থেকে আমি লাখো মানুষের মনে এমন একটা জায়গা করে নিয়েছি, আল্লাহ না করুক আজকে যদি আমি মারাও যাই, কালকে লাখো মানুষ আমার জন্য দোয়া করবে। এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? যদি কোনো কিছু পাওয়ার পর তোমার মনে অহংকার চলে আসে, তাহলে কখনোই তুমি সেই জিনিসটার যোগ্য হয়ে উঠতেই পারোনি। অহংকার মানুষের সাজে না, অহংকার সাজে একমাত্র শয়তানের। আমাদের সম্পর্কের যতটা ভুল তুমি শুরু থেকে আমাকে ধরে এসেছো, ততটা ভুলের সংশোধন যদি তুমি নিজে করতে, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা অন্যরকম হতে পারতো, ভালো হতে পারতো। যে তোমাকে সত্যিই ভালোবাসে তার জন্য তোমাকে পরিবর্তন হতে হবে না, তার জন্য তোমাকে পোশাক পাল্টাতে হবে না, তার জন্য তোমাকে তোমার অভ্যাস পাল্টাতে হবে না। সে তোমার তুমিটাকে থেকেই প্রেমে পড়বে, বারবার শুধু তোমার তুমিটাকে থেকেই প্রেমে পড়বে।